হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকে আমরা আপনাদের আইএলটিএস রাইটিং নিয়ে কথা বলবো। রাইটিংয়ের বেসিক্যালি পার্ট 1 নিয়ে। আমাদের আগের ভিডিওগুলো সবগুলোই ছিল আর কি পার্ট 2 নিয়ে। সো আই থিঙ্ক আর কি ইউ গাইস ডিজার্ভ এ ভিডিও অ্যাবাউট দ্য পার্ট 1। ওকে, সো পার্ট 1-এ বেসিক্যালি আজকে আমরা জেনারেল ট্রেনিংটা নিয়ে আর কি আলোচনা করব। নেক্সট ভিডিওতে আর কি একাডেমিক নিয়ে ডিসকাস করব। ওকে, সো লেটস ক্র্যাক অন। ভেরি ফার্স্ট থিং, আপনাদের জিডিতে কী থাকে? জিডিতে বেসিক্যালি আপনাকে ফর্মাল, ইনফর্মাল আর সেমি ফর্মাল একটা লেটার লিখতে হয়, ঠিক আছে? সো ফর্মাল লেটার কোনগুলো? যেগুলো সাপোজ ইউ রাইটিং টু ইউর প্রিন্সিপাল অর লোকাল অথরিটি, এগুলো আর কি একটু ফর্মাল টোনে আপনাকে লিখতে হবে। ওকে, ওয়ারাজ আপনাকে সাপোজ ইউ রাইটিং টু ইউর ফ্রেন্ডস, ওটা সম্পূর্ণ ইনফর্মাল, ওটা আর কি ইয়ে করলেন। সাপোজ ইউ রাইটিং টু ইউর ফ্রেন্ড, ওকে, দ্যাট কুড বি টোটালি ইনফর্মাল। সো ওখানে আপনাকে কোনো ফর্মালিটি মেনটেন করতে হবে না। লেখাগুলো আর কি আপনি খুব ক্যাজুয়ালি যেভাবে কথা লিখি আমরা ওভাবে লিখবো। বাট আবার আপনারা ফেসবুক চ্যাটিংয়ের মতো লিখবেন না। ইউ আর কি ইউ লিখবেন, শুধু ইউ লিখে বসে থাকবেন না। ফর ইউ নাম্বার 4 দিয়ে ইউ লিখবেন না প্লিজ। ওকে, মানে ইনফর্মাল বলতে এতটা ইনফর্মাল না আর কি, ঠিক আছে? সাপোজ আপনি লেটারটা শুরু করতে পারেন হাই দিয়ে। ফর্মাল লেটার নর্মালি আমরা হাই দিয়ে শুরু করি না। ডিয়ার অমুক and I would like to drag your attention on this, এভাবে আপনি ফর্মাল লেখাটা শুরু করবেন। ওকে, আর এবার আসা যাক সেমি ফর্মাল কোনগুলো। সাপোজ ইউ লস্ট ইউর ব্যাগ ইন দ্য এয়ারপোর্ট, সো ইউ আর রাইটিং টু এয়ারপোর্ট অথরিটি। সো এখানে আপনার একদম অ্যাপ্লিকেশনের মতো আর কি ফর্মালিটি মেনটেন করতে হবে না। হ্যাঁ, এগুলো সেমি ফর্মাল। সো এগুলো ফর্মাল ক্যাজুয়াল মিক্সড করে লিখলেও হয়, ঠিক আছে? সো GT writing task 1 is quite simple. Okay, so আমাদের ইন্টেনশন থাকবে আমাদের লেখাটা শেষ করতে হবে 15 to 16 minutes. Maximum you're gonna budget 16 minutes. Okay, and you're gonna spend a couple of minutes for revision. Rest of 2 minutes you're gonna save for your task 2. And task 2 you already know carries 2/3 mark. হ্যাঁ, task 1 মাত্র 1/3 mark carry করে। সো এখানে আমরা টাইম বেশি স্পেন্ড করবো না। ওকে, সো দিস ইজ কোয়াইট ক্রুশিয়াল। আপনাকে এটা হ্যাবিচুয়েটেড হতে হবে। সাপোজ আপনাদের কী লিখবেন ওই পয়েন্টগুলো তারা কিন্তু বলে দেয়। কোশ্চেনে বলে ইউ শুড আস্ক দিস অ্যান্ড দিস অর ইউ শুড এক্সপ্লেইন দিস অ্যান্ড দিস। প্রত্যেকটা ইয়েতেই 3টা আর কি পয়েন্ট, বুলেট পয়েন্ট দিয়ে দেয়। সো আপনার শুধু ওগুলো এক্সপ্লেইন করে যেতে হবে। সো মেকিং 150 ওয়ার্ডস ইটস নট এ বিগ ডিল, ঠিক আছে? তো সাজেস্টেড টাইম হচ্ছে গিয়ে 20 মিনিটস, বা আমরা উইথ রিভিশন উই ক্যান স্পেন্ড 18 মিনিটস। Okay, because those couple of minutes will be extremely precious for your task 2. Okay, because the time is the only luxury you don't have at your IELTS writing. Okay, in reading as well. Okay, reading your timing, time management is quite important. Okay, so যে লেটারগুলো হোক, regardless এটা ফর্মাল or informal or semi formal, আপনাকে কী নিয়ে ডিসকাস করতে হবে, আস্ক করতে হবে অথবা রিকোয়েস্ট করতে হবে, ওগুলো 3টা বুলেট পয়েন্ট দেওয়া থাকবে। ওকে, সো লেখা শুরু আমরা কীভাবে করব? ভেরি ফার্স্ট প্যারাগ্রাফে আপনি কী করবেন? আপনার ওই 3টা নিয়ে একটা সামারাইজ 1 লাইন or 2 লাইনস লিখবেন, এর বেশি না, ঠিক আছে? I would like to write you or I'd like to get your attention about, ওকে? তারপরে ওই সাইডগুলো একটা লাইনে বা 2টা লাইনে বলে যাবেন। তারপর আপনি 3টা ছোট ছোট প্যারাগ্রাফ করবেন। ওকে, যেই বুলেট পয়েন্টগুলো থাকে ওটা একটা ছোট, এখানে 2 লাইন 3 লাইনের প্যারাগ্রাফ হলেও চলবে, ঠিক আছে? মানে 3টা বুলেট পয়েন্টের 3টা ছোট ছোট প্যারাগ্রাফে লিখবেন। তারপরে ফাইনালি I hope like you're gonna take necessary action, অথবা like I'm looking forward to hearing from you very soon. Thank you very much. Okay, you're faithfully or yours. ওকে, নাম লেখাটা ইম্পর্টেন্ট না। আপনি ইউর এক্স, ডিয়ার এক্স দিয়ে শুরু করতে পারেন, অথবা পজিশনের কথা যদি বলা থাকে অবভিয়াসলি আপনার জায়গাটা মেনশন করতে হবে। সো রাইট টু ইউর ম্যানেজার, এক্ষেত্রে ডিয়ার ম্যানেজার, এখানে ম্যানেজারের নাম মেনশন না করলেও চলবে। ওকে, সো ইট ইজ প্রিটি মাচ সিম্পল। ওকে, সো লেট মি জগ ইউর মেমোরিজ অ্যাগেন। ওকে, সো আপনি শুরু করবেন কীভাবে? প্রথমেই যে বিষয় নিয়ে কথা বলতে বলবে বা আপনাকে লিখতে বলবে, সরি, ভেতর লেটারে কথা বলতে পারবেন না, লিখতে হবে। সো যে বিষয় নিয়ে আপনাকে লিখতে বলবে, প্রথম 1টা বা 2টা লাইনের মধ্যেই আপনি ওই বিষয়গুলো বলে দেবেন। ওকে, তারপর 3টা ছোট প্যারাগ্রাফ করবেন। 3টা ছোট প্যারাগ্রাফে আপনার কী
প্রত্যেকটা বুলেট পয়েন্ট অনুসারে একটা প্যারাগ্রাফ করবেন, ওকে, করেই তারপরে ওটাকে কমপ্লিট করবেন, ওকে। সো প্রিটি সিম্পল, এটা নিয়ে প্যানিকিং করার কোনো কিছু নাই, বা মেক শিওর রিভাইজ ইট প্রপারলি টু চেক ইউর গ্রামাটিক্যাল মিস্টেকস, চেক ইউর স্পেলিং অ্যাজ ওয়েল। সো তাহলে, কারণ ওগুলো কিন্তু আপনার মার্ক কাটবে, ওকে। আর আরেকটা জিনিস ভুলে যাবেন না, এখানেও আপনার কোহেশন অ্যান্ড কোহেরেন্স মেনটেন করতে হবে। তার মানে হচ্ছে গিয়ে আপনার একটু লিঙ্কিং ওয়ার্ডস ইউজ করতে হবে। একটা প্যারাগ্রাফ থেকে একটা যেতে গেলে, মুভ করতে গেলে ইউজ সাম লিঙ্কিং ওয়ার্ডস, ফার্স্ট অফ অল, সেকেন্ডলি, থার্ডলি, অথবা কন্ট্রাডিক্টরি কিছু হলে হাউএভার, ইন কন্ট্রাস্ট, ইন কন্ট্রারি, এই জাতীয় আর কি ওয়ার্ডসগুলো ইউজ করবেন, ওকে। অ্যান্ড মেক শিওর ইউ আর নট মেকিং এনি গ্রামাটিক্যাল